চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। বৃহস্পতিবার ভোর 6:30টার দিকে নওগাঁ রামদাসপুর বিওপি এলাকার সীমান্ত দিয়ে পুশ ইনের চেষ্টা করা হয়। ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, বিএসএফ শমসেরনগর ক্যাম্পের সদস্যরা ৬ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে। পরে বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রবেশে বাধা দেয়। বর্তমানে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলছে। পাশাপাশি এই ঘটনায় বিএসএফ এর কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে। পুশিন নিয়ে আরো বিস্তারিত জানতে চাই, যুক্ত হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে সহকর্মী একেএস রোকন। রোকন, একটু ঘটনাটা জানাবেন, কটা নাগাদ আসলে এই পুশিনের চেষ্টা করা হয়? যাদের ভিতরে পুশিন করা হচ্ছে, যেই ৬ জনের কথা বলা হচ্ছে, তাদের মধ্যে নারী, পুরুষ কিংবা শিশুদের সংখ্যা কেমন সেটা জানাবেন। তারা এখন কোথায় আছে? নোম্যান্স ল্যান্ডে নাকি তারা ভারতীয় সীমান্তের মধ্যে প্রবেশ করেছে? এবং এখন পর্যন্ত কি ধরনের উদ্যোগ আসলে নেওয়া হচ্ছে? রাকিব, আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জে বেশ কয়েক দফা পুশিনের চেষ্টা হয়েছে এবং প্রতিহত হয়েছে, এবং প্রত্যেকটি পুশিন কিন্তু রাতের অন্ধকারে এবং যে সমস্ত দুর্গম এলাকা সেখান দিয়ে হয়। আমিও যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটি মূলত একটি বিল এলাকা। এই বিলের রামদাস বিল বলা হয়, এবং এই রামদাস বিলেরই রামদাসপুর একটা বিওপি ক্যাম্পের পাশ দিয়ে যে সীমান্ত রয়েছে, খোলা সীমান্ত, মূলত এইখান দিয়ে পুশিনগুলো করা হয়েছে। এবং ভোর 5টা থেকে 5:30টার দিকে তাদেরকে ঠেলে দেওয়া হয়, এবং তারা পানিযুক্ত যে নিচু জায়গা ভারতে সেই জায়গায় অবস্থান করছিল। পরে বিজিবি বিষয়টি টের পাবার পরে কিন্তু তারা 6টার দিকে প্রতিহত করে, এবং তাদেরকে বারবার বলার পরে কিন্তু তাদেরকে ভারতীয় ভূখণ্ডে পাঠিয়ে দেওয়া হয়। এবং এই ঘটনায় কিন্তু বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে যে বারবার তাদের কে না জানিয়ে এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবে মেনে নেওয়া যায় না। এবং এইটা নিয়ে প্রতিবাদ জানানো হলেও বিএসএফ এর পক্ষ থেকে কোনো এখন পর্যন্ত উত্তর দেওয়া হয়নি, এবং টহল জোরদার করা হয়েছে। আর আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে কতজন, এখানে 6 জন রয়েছে এবং 6 জনই যুবক শ্রেণীর। তারা সবাই যুবক শ্রেণীর, এখানে নারী বা শিশু কেউ নেই। তবে আমরা যতটুকু জানতে পেরেছি খোঁজ নিয়ে, যে তাদেরকে ভারতীয় অংশে যে গাছগুলো রয়েছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর ওই পাশে তারা এখন অবস্থান করছে। কিন্তু ভোর 6টার দিকে তারা কিন্তু সীমান্তের কাছাকাছি যে পানিগুলো রয়েছে, পানির যে জায়গাগুলো রয়েছে, এখানে তারা অবস্থান করছিল। বর্তমানে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, এবং সীমান্তে পুরোপুরি শান্ত রয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি বিজিবির পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাকিব, অনেকগুলো তথ্য জেনে নিলাম। রিকেশ রোকন, নিশ্চয়ই পরবর্তীতে আরো কথা হবে, এবং বিএসএফ তাদের দিক থেকে কোনো উত্তর দেয় কিনা সেই জবাবটাও নিশ্চয়ই দিলে আপনার মাধ্যমে জানতে পারবো। সহকর্মী একেএস রোকন যুক্ত হয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে বলছিলেন।